শান্তিপূর্ণভাবে ভোটদান পর্ব সম্পন্ন হওয়ায় প্রশাসন এবং জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছে রাইজর দল। লোকসভার দ্বিতীয় পর্যায়ের ভোট পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় করিমগঞ্জ লোকসভার জনসাধারণ এবং প্রশাসনিক কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানালো হাইলাকান্দি রাইজর দল। শনিবার হাইলাকান্দি শহরের রাইজর দলের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সবাইকে ধন্যবাদ জানান রাইজর দলের হাইলাকান্দি জেলা সভাপতি কামরুল ইসলাম বড়ভূইয়া। তিনি জানান, এবারের লোকসভা নির্বাচনে হাইলাকান্দি এবং করিমগঞ্জের ভোটারদের মধ্যে এক বাড়তি আমেজ পরিলক্ষিত হয়েছে। জনগণ নির্বিঘ্নে তাদের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে যথেষ্ট সহযোগিতা করেছে দুই জেলার জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন। দুই জেলার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের ভোটাররা দেশের সংবিধান গণতন্ত্র রক্ষার জন্য ইন্ডিয়া জোটের সমর্থিত কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে ভোট দিয়েছেন। মানুষ বুঝতে পেরেছেন বিজেপির হাতে দেশ নিরাপদ নয়, তাই জাতি ধর্ম নির্বিশেষে সচেতন সকল ভোটার বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন। তাই করিমগঞ্জ লোকসভায় কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা মাত্র বলে জানান কামরুল। তিনি হাইলাকান্দি জেলার গ্রামাঞ্চলের আবাল বৃদ্ধ বনিতা যেভাবে তাদের ভোট দিয়েছেন তা নজিরবিহীন বর্ণনা করে বলেন, এটা প্রমাণ করেছে মানুষ গণতন্ত্রে বিশ্বাসে শান্তিতে বসবাস করতে চায়। রাইজর দলের জহির উদ্দিন লস্করের গ্রেফতার প্রসঙ্গে বলেন, মিথ্যে মামলায় জড়িয়ে পুলিশ দিয়ে বিরোধীরা রাইজর দলের কণ্ঠরোধ করতে চেয়েছিল, কিন্তু তাদের এই চক্রান্ত বিফল হয়েছে। সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যাচ্ছে। জহির জেলে বন্দী থাকলেও তার কর্মী সমর্থকরা আরও বেশি করে কাজ করেছেন। মানুষ আবেগিক হয়ে ইন্ডিয়া জোটের পক্ষে ভোটদান করেছেন। হাইলাকান্দি জেলার ভৈরবী থেকে কাটাখাল পর্যন্ত রাইজর দল, কংগ্রেস, আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস, সিপিএম, সিপিআইএম সহ ইন্ডিয়া জোটের সহযোগী দলের সদস্যরা হাফিজ রশিদের হয়ে কাজ করেছেন। রাইজর দলের কেন্দ্রীয় সম্পাদক জহিরের মুক্তির দাবিতে নির্বাচনের আগে কোনো ধরনের গণতান্ত্রিক আন্দোলন গড়ে না তোলার প্রসঙ্গে বলেন, পুলিশ অন্য ভূমিকা নিয়ে নির্বাচনে ক্ষতি করতে পারে, তাই তারা বিরত ছিলেন। এখন সুষ্ঠুভাবে ভোট পর্ব সম্পন্ন হয়েছে। বর্তমানে জহির উদ্দিন লস্কর বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে। বিচার ব্যবস্থার ওপর দলের আস্থা রয়েছে। মহামান্য আদালত অবশ্যই জহিরের পক্ষে রায় প্রদান করবে। কৃষক মুক্তির কেন্দ্রীয় সহসভাপতি ফরিদ উদ্দিন লস্কর বলেন, করিমগঞ্জ লোকসভায় হাফিজ রশিদ আহমেদ টিকিট লাভের আগে থেকেই রাইজর দল তার হয়ে কাজ শুরু করেছে। তখন কংগ্রেসের অনেক কর্মী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরোধিতা করেছিলেন। পরবর্তীতে তিনি কংগ্রেসে মনোনয়ন পেয়েছেন। রাইজর দলের কর্মকর্তাদের আওয়াজ বিফল হয়নি এবং এআইইউডিএফ দলের বিগত দিনের পাপের ফল জনগণ তাদের ভোটের মাধ্যমে দিয়েছেন। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাইজর দলের কর্মী ডালিম উদ্দিন লস্কর, জার্জিস আহমদ লস্কর, আব্দুল আজিজ লস্কর, হাসান আহমদ লস্কর, নাজিম উদ্দিন বড়ভূইয়া প্রমুখ। হাইলাকান্দিতে রাইজর হাফিজ রশিদ আহমদ চৌধুরীর হয়ে জোরদার প্রচার করেছিলাম এবং রাইজর দলের আওয়াজের ভিত্তিতে এবং আসামের বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট বুদ্ধিজীবী সহ আসামের বিভিন্ন প্রান্ত সহ ভারতের বিভিন্ন প্রান্তের সম্মানিত ব্যক্তিবৃন্দের আহ্বানে অনুরোধে কংগ্রেস দল বাধ্য হয়েছিল হাফিজ রশিদ আহমদ চৌধুরী মহাশয়কে কংগ্রেসের প্রার্থী করার জন্য। এবং রাইজর দলের তৎপরতায় আপনারা দেখেছেন হাইলাকান্দিতে আমরা পুরা টিম ওয়াইজ যেভাবে কাজ করেছিলাম তার পরিপ্রেক্ষিতে বা অন্যান্য দলও করেছিল, তার পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি থেকে আওয়াজ উঠেছিল এবং এই আওয়াজের ফলে করিমগঞ্জ এবং হাইলাকান্দির মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলেন। এবং আমি মনে করি আমাদের মেহনত একদিকে এবং অন্যদিকে এআইইউডিএফের যে দুষ্কার্য, এই এআইইউডিএফের যে পাপ, এই পাপের প্রায়শ্চিত্ত হাইলাকান্দি এবং করিমগঞ্জের মানুষ করেছেন। আপনারা দেখেছেন প্রত্যেকটি সময়ে ভোটের সময় এআইইউডিএফ কম দরদি বলে ওনারা প্রচার করেন, কম বাঁচানোর কথা বলেন, কিন্তু ভোট পরবর্তীতে ওনারা বিজেপি এবং আরএসএসের প্রশংসায় পঞ্চমুখ থাকেন। প্রতিটি সময় এআইইউডিএফের প্রত্যেকজন নেতা হিমন্ত বিশ্ব শর্মা এবং নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ থাকেন এবং যেভাবে ইউডিএফের বিধায়করা কমিশন রাজ শুরু করেছেন এবং মানুষের প্রতি বিভিন্নভাবে অন্যায় হচ্ছে, এই অন্যায়ের ফলস্বরূপ মানুষ আজকে বিকল্পর সিদ্ধান্ত নিয়েছে। আমরা হাইলাকান্দি এবং করিমগঞ্জের প্রত্যেক জনসাধারণকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা দেখেছেন ভোটের ঠিক 3 দিন পূর্বে রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর মহাশয়কে গ্রেফতার করে হাইলাকান্দিতে যে রাইজর দলের ভিত তা নষ্ট করার যে অপপ্রয়াস করা হয়েছিল তা আমরা মানিক ভাইয়ের নেতৃত্বে আমরা হাইলাকান্দি জেলার রাইজর দল এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আমাদের যে ভিত তা দুর্বল হতে দেয়নি। আমরা জহির ভাই
থাকার সময় যে আমার যে রেস ছিল তার যে আমরা 2 গুণ 3 গুণ বেড়ে আমরা মাঠে নেমেছিলাম, যার ফলস্বরূপ আমরা আজকে পূর্ণ আমাদের আশা রয়েছে যে হাইলাকান্দি যে ভোট হয়েছে তার 97% ভোট হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। জহিরের গ্রেপ্তারে আরো ভালো হয়েছে মনে করছেন? নিশ্চয় হাইলাকান্দিতে মানুষ আবেগিক হয়েছেন। যে রাইজোর দলের নেতা জহিরুদ্দিন লস্কর সম্পর্কে আপনারা ভালো জানেন যে কি হারে উনি সমাজের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে উনি মাঠে ঝাঁপিয়ে পড়েন এবং এই জনগণের এই কণ্ঠকে যখন আবদ্ধ করা হয়েছে তখন মানুষ আরও আবেগিক হয়েছেন এবং আমরাও মানুষের পাশে থাকার কারণে মানুষ ব্যাপক হারে ভোট দিয়েছেন। আমি হাইলাকান্দির 3 বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, জাকির হোসেন লস্কর মহাশয় এবং সুজামুদ্দিন লস্কর মহাশয় এদেরকে অনুরোধ করছি যে আপনারা যেভাবে মানুষকে ব্যবহার করে আজকে মানুষ যে ইয়ারডিফের প্রতি আকর্ষিত হয়েছিল, কিন্তু আপনারা মানুষকে ব্যবহার করে যেভাবে আপনারা অন্যায় শুরু করেছিলেন তার ফল আপনারা পেয়ে গেছেন। তাই আপনাদের এই যে অপকর্ম, আপনাদের যে দুর্নীতি, আপনাদের যে সিন্ডিকেট রাজ, আপনাদের যে কমিশন রাজ তা আপনারা বন্ধ করুন। আপনারা তার ফল পেয়েছেন। এই পাপের প্রায়শ্চিত্ত আপনারা 2026-এ কিছুটা পেয়েছেন। 2026-এ আপনারা দেখতে পাবেন ইউডিএফ বলে কোনো দল আমরা হয়তো দেখতে পাবো না, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে। তাই আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে হাইলাকান্দি এবং করিমগঞ্জবাসী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আসামের যে কয়টি আসনে ভোট বাকি রয়েছে সেই এলাকার মানুষকে অনুরোধ করছি আপনারা ইন্ডিয়া জোটের পক্ষে ভোট দিন, কারণ ইন্ডিয়া জোট দেশের গণতন্ত্র এবং সংবিধান রক্ষার সংকল্প নিয়েছে এবং এই জোটই আমাদের দেশের গণতন্ত্র এবং সংবিধান রক্ষা করতে পারে। হাইলাকান্দি প্রতিনিধির রিপোর্ট, গণ আওয়াজ।